দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র। ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র। অবিচার সন্ত্রাস দুর্নীতি হবে শেষ। এক দেশ এক মত এক জাতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন, সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। আজকের এই ধর্ম ব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং অপরাজনীতির বিরুদ্ধে আয়োজিত এই ডোগরি ডিগ্রি কলেজে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তরুণ প্রজন্ম তথা এই স্কুল অ্যান্ড কলেজের আমার শিক্ষার্থী বন্ধুগণ, উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। বন্ধুগণ, আজকের এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই সংকট আমাদেরকে আজকে বুঝতে হবে হৃদয় দিয়ে, আমাদেরকে বুঝতে হবে আত্মা দিয়ে। কাজেই আমি অনুরোধ করব, আবেদন করব, অন্তত কিছুক্ষণ সময় আমাকে দিতে হবে। আমাদের বন্ধুরা, তোমরা যারা আছো, আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দাও। তোমরা তো শিক্ষা অর্জন করছো, কি জন্য শিক্ষিত হচ্ছ? শিক্ষা অর্জন করে তুমি কি করবে? তোমার জাতির জন্য, মানবতার জন্য তুমি কি ভূমিকা রাখবে? কি ভূমিকা রাখা তোমার কর্তব্য? তুমি কি মানুষ হবা না অন্য কি হবা? আজকে তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপস্থিত। কাজেই আমার এই বক্তব্য কোনো গতানুগতিক ওয়াজ মাহফিল নয়, সেখানে ওয়াজ করব সবাই আলহামদুলিল্লাহ বলে চলে যাবে, সেটা নয়। গতানুগতিক কোনো রাজনৈতিক মঞ্চের বক্তব্য নয়। আমি পলিটিক্যাল স্পিচ, রাজনৈতিক বক্তব্য দিয়ে গেলাম, তোমরা হাততালি দিলে বাহবা বললে, সেটা নয়। আজ আমাদের জীবন মরণ সংকট সামনে, এই সংকটকে তোমাদেরকে বুঝতে হবে, তোমরা জাতির ভবিষ্যৎ। কাজেই আমি অত্যন্ত কাতর কণ্ঠে অনুরোধ করব, তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবে। তারপর আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে অন্তর দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ব্রেন দিয়েছেন। বিচার করবেন, রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন, বিচার বিশ্লেষণ করবেন। সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই, জাতীয় সংকট কি এটা বলার আগে কিছু প্রাথমিক কথা বলতে হবে। সেটা হলো এই যে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, প্রাণী জগৎ, পশু পাখি, অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, আমাদেরও তো একটা সৃষ্টির উদ্দেশ্য আছে, আছে না? আছে। সেটা কি? আজকে মনে রাখতে হবে, মানুষ শুধু দেহ নয়, তার একটা আত্মাও আছে। দেহ আত্মার সমন্বয়ে একটা অনন্য আল্লাহ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তিনটা দিক থেকে, সমস্ত সৃষ্টি থেকে মানুষ আলাদা। নাম্বার ওয়ান, এই মানুষের ভিতরে আল্লাহ রূহ আছে, অন্য কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ রূহ নাই। এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানান নাই। এই মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা করেননি। কাজেই আল্লাহর ঘোষণা মোতাবেক পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, এই মানুষ হচ্ছে খাইরুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব। আবার এই মানুষ হচ্ছে শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্টতম জীব। কেন, কখন এই মানুষ সৃষ্টির সেরা হয়, কখন এই মানুষ সৃষ্টির নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যায়, এই তথ্য, এই বিষয় সম্পর্কে জ্ঞান তোমাদেরকে আজ লাভ করতে হবে। এটা আমারও জানা ছিল না। আমি এই মহাসত্য লাভ করেছি। আমি পথহারা ছিলাম, গোমরাহ ছিলাম।
ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতাম না। এক মহামানব, এই বাংলার এক সূর্য সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রাজ পরিবারের সন্তান, যাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে সেই সুলতানি আমল, সেই মুঘল আমল, সেই ব্রিটিশ আমল, সেই পাকিস্তানি আমল এবং এই বাংলার আমলে, বাংলাদেশ টাইমে, অর্থাৎ এমন এক পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, উনার মাধ্যমে এই মহাসত্য লাভ করেছি। আজ আমি এই বাংলার প্রতিটি আনাচে কানাচে এই মহাসত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিজেকে ব্রতী করেছি। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, এই মহাসত্যগুলি আমাদেরকে আজকে উপলব্ধি করতে হবে। মানুষের একটা আত্মাও আছে, দেহ আছে, দেহ আত্মার সমন্বয়ে মানুষ, তেমনি তার ইহকাল পরকাল দুই কালের সমন্বয়ে একটা তার জীবন, শুধু এই কাল নয়, শুধু পরকাল নয়, দুই কাল তার জীবন। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমরা দোয়া করো, হে রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনকে হাসান করো, সুন্দর করো, পরকালকে সুন্দর করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। কাজেই পরকাল সুন্দর হবে তাদের, যাদের দুনিয়া সুন্দর, হাসান, সুন্দর, পবিত্র। এই হাসান শব্দের অর্থ হলো সুন্দর, অর্থাৎ অন্যায় নেই, অবিচার নেই, দুঃখ নেই, দারিদ্র নেই, যন্ত্রণা নেই, রক্তপাত নেই ইত্যাদি একটি মুক্ত, একটি সুন্দর সমাজ ব্যবস্থা, এটা হলো হাসান। মানুষ যদি দুনিয়াতে অশান্তির মধ্যে থাকে তাহলে পরকালে সে জাহান্নামে যাবে। তো কাজে আমার কথা হলো, আমাদের দুই জীবন, ইহ জীবন, পরজীবন, ইহকাল পরকাল, দেহ এবং আত্মা। আল্লাহ আছেন, নবী, রসুল, কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটা আমাদের ঈমান। আজকে আমাদের এই ঈমানকে অর্থাৎ ধর্ম বিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। বিগত কয়েক শতাব্দী ধরে বর্তমানে চূড়ান্ত রূপ ধারণ করেছে। যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, কাজেই আমাদের এই বিশ্বাস অবশ্যই এমন হতে হবে যেই বিশ্বাস দিয়ে আমি পরকালে মুক্তি লাভ করব। আমার দুইটি দায়িত্ব, দুইটি কর্তব্য, একটা হলো ঈমানি কর্তব্য, একটা হচ্ছে নাগরিক কর্তব্য অর্থাৎ সামাজিক কর্তব্য। আমি মানুষ, আমি আগে বলেছি, আমি পশু নই। এই গরুকে বানানো হয়েছে, আমরা গরুর দুধ খাই, পুষ্ট হই, গোশত খাই, পুষ্ট হই, তার চামড়া দিয়ে আমরা জুতা বানাই। এই বৃক্ষ, তার ফল খাই, তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি, তার কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি। বৃক্ষের উদ্দেশ্য সফল হয়ে গেল। তোমাকে আমাকে কেন আল্লাহ বানিয়েছেন? এই প্রশ্ন তোমরা ভাববে না আজকে? এটা অবশ্যই ভাবতে হবে। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? দুঃখজনক, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি এই শিক্ষাটা সন্নিবেশন করা হতো তাহলে আমাকে আজকে এখানে বক্তব্য রাখতে হতো না। মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক হতে পারে না। আমি একটু আগে বললাম, গরুকে বানানো হলো, আমাকে সার্ভিস দিয়ে গেল, আমি সমুদ্রের নিচ থেকে মৎস্য এনে আমি সিদ্ধ করে খেয়ে ফেললাম, আমি বৃক্ষরাজিকে ব্যবহার করলাম, আমি সমস্ত সৃষ্টি আমার সেবা করে যাচ্ছে, আমাকে সার্ভিস দিচ্ছে নিরন্তর। তাহলে আমার কি কাজ, আমার কি ভূমিকা, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কি দায়িত্ব আমার, আমার কি কর্তব্য? এই মোবাইলটা বানানো হয়েছে কথা বলার জন্য। এটা দিয়ে যদি কথা বলতে না পারো তাহলে এর সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল, অর্থহীন হয়ে গেল। এই ঘড়িকে বানা হয়েছে সময় দেওয়ার জন্য। এই ঘড়ি যদি সময় না দেয় তাহলে এই ঘড়ি সোনা, হীরা, জহরত দিয়ে হলেও কোনো লাভ নেই। কাজেই এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আজকে সেটা বুঝতে হবে। সেটা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুর্গতি, এই দুনিয়া জোড়া, এই সংকট। মানুষ যদি পশুর মতো খায়, ঘুমায়, বাচ্চা কাচ্চা ফয়দা করে, একটা পরিণত বয়সে এসে মানুষ মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, তাহলে মানুষকে আল্লাহ রূহ দিয়ে নিজ হাতে বানিয়ে সমস্ত সৃষ্টিকে তার সেবার কার্যে লাগিয়ে কি লাভ হলো? আল্লাহর কি উদ্দেশ্য তাহলে? কাজেই এই মানুষ আত্মকেন্দ্রিক, স্বার্থপর হতে পারে না। আমরা আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে যাই, রোজা রাখি, হজ করতে যাই, মসজিদ নির্মাণ করি, আলেমদেরকে দান করি, আল্লাহকে পাওয়ার জন্য, সওয়াবের আশায়, তাই নয় কি? কিন্তু আমরা কি জানি
প্রকৃতপক্ষে আল্লাহকে পাওয়া যাবে কোন পথে, সেই সঠিক পথ কোনটা, কোন পথে জান্নাত যাওয়া যাবে, জান্নাতে যাওয়ার সঠিক পথ কি? আজকে যারা হিন্দু আছেন তারা স্বর্গে যাওয়ার জন্য পূজা করছেন, মুসলমান যারা আছেন তারা নামাজ পড়ছেন, খ্রিস্টান যারা আছেন তারা গির্জায় যাচ্ছেন, বৌদ্ধ যারা আছেন তারা বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি যাচ্ছেন গেরুয়া বসন পরে। কিন্তু আজকে মানব জাতিকে বুঝতে হবে স্রষ্টাকে পাওয়া যাবে কোন পথে, জান্নাত, স্বর্গ, হেভেন কোন পথে যাওয়া যাবে, অর্থাৎ মানব জাতির শান্তি মুক্তি কোন পথে। এই সঠিক পথ আজকে হারিয়ে গেছে, সেই পথ নিয়ে এসেছি আমি। কাজেই আমার কথা গতানুগতিক কোনো বক্তব্য নয়। আমি যেটা বলতে চাই, আমাদের 5টা বিষয় নিয়ে ভাবতে হবে। নাম্বার 1, আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার এই বিশ্ব, এই 5টাকে নিয়ে আমাকে ভাবতে হবে। যেহেতু আমি সমাজকে নিয়ে ভাবতে হবে, কাজে আমি আত্মকেন্দ্রিক স্বার্থপর হতে পারি না। কেন আমি স্বার্থপর হতে পারি না এই প্রসঙ্গে আমি বলবো। এই যে আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, তার আগে, সব কিছুর আগে হতে হবে মোমেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষ 2 রকমের, একদল মোমেন, একদল কাফের। কারা মোমেন? জান্নাত মোমেনের জন্য, গুনাহ মাফ করবেন মোমেনকে, নামাজ রোজা মোমেনের জন্য, হজ যাকাত মোমেনের জন্য। কাজেই সেই মোমেন কে? আগে মোমেন হই, তারপরে আমি নামাজ পড়ি, অসুবিধা নাই। নামাজ তো মোমেনের জন্য, নামাজ কাফেরের জন্য নয়। আমি মোমেন কিনা প্রথম আমাকে এটা জানতে হবে। আমার জান্নাতের শর্ত হলো আমি মোমেন কিনা। সেই মোমেন কে? সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, নিশ্চয় তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, আর সন্দেহ করলো না, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো, জিহাদ করলো, তারাই হলো মোমেন। এই জিহাদ কি ওই বাসে বোম মেরে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া জিহাদ নয়। কোরআনে আছে জিহাদ, মোমেন জিহাদ অস্বীকার করতে পারে না। সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানুষের সুখ শান্তির জন্য আপ্রাণ চেষ্টার নাম হলো জিহাদ। আরবি ভাষায় এটা আল্লাহ বলেছেন। তাহলে যেই ব্যক্তি তার নিজের জীবন এবং সম্পদ অন্য মানুষের কল্যাণে দিয়ে দিল, সে হলো মোমেন। কাজেই আমি একটু আগে বলেছি, স্বার্থপর আত্মকেন্দ্রিক কখনো মোমেন হতে পারবে না। তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার হজ হবে না, তার কোরবানি হবে না, কিচ্ছু হবে না তার। আজকের এই সমাজ ব্যবস্থা আমাদেরকে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা শিক্ষা দিয়েছে। সেজন্য আমাদের সমাজে যখন মানুষ অশান্তির আগুনে দগ্ধ হয়, আমরা আমাদের দায়িত্ব কর্তব্যবোধ মনে করি না। আমি লেখাপড়া করি আমার জন্য, শিক্ষা অর্জন করি আমার জন্য, গাড়ি বাড়ি করি আমার জন্য। সমাজের মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ মরে যাক, আমার কিছু যায় আসে না। আমার বিল্ডিং হলেই হলো। এই লোকের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না। কারণ স্বার্থপর আত্মকেন্দ্রিক কোনোদিন জান্নাত যাবে না। আমাদের কথা হলো এই যে মোমেন হবেন আগে। কাজেই আমার 2 ধরনের দায়িত্ব, ইমানি দায়িত্ব। যারা ইমানদার আছেন, যারা ইমানদার আছেন, নামাজ পড়ছেন, মসজিদ নির্মাণ করছেন, অপেক্ষা করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহকে পাওয়ার জন্য যাবেন। আমি বলতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য হাজার হাজার মাইল দূরে যাচ্ছেন। আমার বাড়ির পাশে যখন অশান্তি চলে, এই অশান্তি দূর করা আমার প্রথম কর্তব্য, প্রথম ইবাদত। এই ইবাদত না করে কারো কোনো আমল কবুল হবে না। কাজে আমার সামাজিক কর্তব্য বলার আগে আমি আগে বলবো আমার ইমানি কর্তব্য। আমার এই দেশ নিয়ে, আমার এই সমাজ নিয়ে আমাকে ভাবতে হবে, এই ভূমিকার কথাগুলি আমাকে বলতে হবে। 2 নম্বর, আমার নাগরিক কর্তব্য তথা সামাজিক কর্তব্য। আমাদের ছোট বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, এই সমাজ যদি ধ্বংস হয়ে যায়, এই দেশ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তোমাদের শিক্ষা, তোমাদের অবদান, তোমাদের বাড়িঘর, তোমাদের ব্যবসা বাণিজ্য কিছুই থাকবে না। মনে রাখবা, এই দেশ, এই জন্মভূমি আমার পবিত্র মাটি। এই মাটিতে আমি সেজদা করি, এই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে। এই মাটির প্রতিটি ইঞ্চি, প্রতিটি কণা উদ্ধার করা, রক্ষা করা, হেফাজত করা আমাদের সামাজিক কর্তব্য, ইমানি কর্তব্য। তোমরা যদি আজ এই কর্তব্য বোধে উজ্জীবিত না হও, আমি বলে রাখলাম, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, লেবানন, লিবিয়া যেই পরিস্থিতি হয়েছে, আমাদের কপালে সেটা হবে। এটা আমি এমনি এমনি বলছি না।
আজকের পত্রিকায় দেখো ভূমধ্য সাগরে ডুবে মরছে এই সিরিয়ার মানুষ। কেন? তাদের কি বাড়িঘর ছিল না? তাদের কি ব্যবসা বাণিজ্য ছিল না? তাদের কি পাড়া প্রতিবেশী ছিল না? ছিল। আজকে তাদের ছোট ছোট বাচ্চা নিজের চোখের সামনে ডুবে মরছে। আজকে সম্মানিতা স্ত্রী যাকে পর্দা দিয়ে রাখা হতো, তার পর্দা আজকে শেষ হয়ে গেছে। কাজেই জন্মভূমির ইজ্জত রক্ষা করো, তোমার ধর্মের ইজ্জত রক্ষা করো, না হলে মনে রাখবা তোমাদের কপালে আসতেছে বিরাট মহা দুর্যোগ। এই কথা, এই ভবিষ্যৎ, এই সাবধান বাণী পৌঁছায় দেওয়ার জন্যই আমার মতো গুনাহগার সাধারণ মানুষ বাংলার জমিনে আমি ছড়িয়ে পড়েছি। ইনশাআল্লাহ এই মাটিকে আমরা রক্ষা করব। কোন শয়তানি শক্তির কালো থাবায় এই মাটির উপরে একটা আসর দিতে যেন না পারে। 1971 সালে আমাদের বীর পুরুষগণ অন্যায় অবিচার অশান্তির বিরুদ্ধে লড়াই করে লক্ষ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে এই মাটি আমরা পেয়েছি। কাজেই এই মাটিকে আমাদের উদ্ধার করা, রক্ষা করা এখন কর্তব্য। আপনারা বলতে পারেন আপনি কি করে এত বিপদ দেখতে পাচ্ছেন আমাদের? আমি বিপদ দেখতে পাচ্ছি। মহাসমুদ্রে যখন সাইক্লোন উঠে আবহাওয়া বিজ্ঞানী টের পায়, মানুষ রাতের অন্ধকারে ঘুমায়, মানুষ বুঝতে পারে না হাজার হাজার মাইল দূরে সাইক্লোন উঠেছে, 7 দিন 10 দিন পর সুনামি আঘাত করবে। আবহাওয়া বিজ্ঞানী টের পায়। তাহলে আমি কি আবহাওয়া বিজ্ঞানী? নো, আমি আবহাওয়া বিজ্ঞানী নই। আমি সমাজ নিয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য দান করেছেন, আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমরা মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। কাজে মহান আল্লাহ আমাদেরকে অতীব দয়া করে এমন দৃষ্টি দিয়েছেন, যেই দৃষ্টি দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আজ ঐক্যবদ্ধ না হই, সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে, এই রাজনৈতিক মতভেদের বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে যদি আমরা আজকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে না পারি, আমাদের দেশ সিরিয়া আফগানিস্তান হতে কোনো দেরি হবে না। এই কথা বলার আমি একটু বলতে হবে আমাকে। আজকে মধ্যপ্রাচ্যে যে জঙ্গি কার্যক্রম দেখতে পাচ্ছেন, এই জঙ্গি হামলা শুরু হয়েছে আফগানিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা জানেন, ছোট বন্ধুরা হয়তো জানবে না। আফগানিস্তানে যখন রাশিয়া আক্রমণ করলো, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আমেরিকা সহ ইউরোপ তারা দেখলো রাশিয়াকে পরাজিত করার জন্য আফগানিস্তানের ধর্মপ্রাণ মুসলমানদেরকে লাগিয়ে দিতে পারলে কেল্লা ফতে। হাজার হাজার আলেমকে ভাড়া করা হলো। আরব ধনকুবের তারা আমাদেরকে বলে মিসকিন, তারা নাকি মুসলমান, তারা মুসলমান নয়। যাদের এই সম্পদ ইউরোপ আমেরিকার বিলাস বেসনে ব্যয় হয় আর লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে মারা যায়, তারা কখনো মুসলমান হতে পারে না। তাদের লেবাস দেখে প্রতারিত হওয়ার কোনো কারণ নাই। আরবি ভাষায় কথা বলে বিদায় প্রতারিত হওয়ার কোনো কারণ নাই। মুসলমান কে, মুমিন কে আমি একটু আগে বলেছি, একটু পরে বলবো উম্মতে মুহাম্মদী কে। তারা 1300 বছর আগেই উম্মতে মুহাম্মদী থেকে বহিষ্কৃত হয়ে গেছে, তারা উম্মতে মুহাম্মদী নয়। আল্লাহ পাক কালামে বলেছেন সূরা হুজরাত 14 নম্বর আয়াত, কালাতুল আরাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান এনেছি। নো, তোমরা ঈমান আনো নাই। তোমরা প্রতারণা করেছো আল্লাহ রাসূলের সঙ্গে, তোমরা সারেন্ডার করেছো রাসূলের শক্তির সামনে। এখন যখন রাসূল নাই, তোমরা পুনরায় আবার জাহিলিয়াতের দিকে ফেরত গেছো। কাজেই আমি সেদিকে যাচ্ছি না। এই আরবদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার তরুণ, তাজা ঈমানি চেতনায় উদ্দীপ্ত তরুণ আফগানিস্তানে ছুটে গিয়েছিল আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, কিন্তু সেটা আল্লাহর রাস্তায় জিহাদ ছিল না। মানবতার কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারে নাই। যে ঈমান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই ঈমান দুনিয়াতেও কোনো কাজে লাগবে না, পরকালে তাকে জান্নাত নিতে পারবে না। এই কথাটা মনে রাখবেন। তারপর যখন রাশিয়ার পতন হলো, তখন এই জঙ্গিরা ছড়িয়ে পড়লো সারা দুনিয়ায়। এদিকে আফগানিস্তানকে মাটির সঙ্গে মিশে দেওয়া হলো। তারপর আপনারা জানেন ইরাককে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তারপর একটার পর একটা শুরু হলো মুসলমান রাষ্ট্রগুলির উপর আক্রমণ। এইদিকে সাধারণ একটা শ্রেণী মুসলমানদের মধ্যে তাদের ঈমানি চেতনা অন্য 10 জনের থেকে একটু বেশি। তারা আল্লাহর হুকুম চায়, তারা মানুষের শান্তি চায়, তারা আল্লাহর বিধান কায়েম হোক এটা চায়। কিন্তু তাদের এই ঈমানি চেতনাকে বারবার ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। একদল রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করেছেন। আপনারা জানেন আমাদের দেশে কিছুদিন পর পর
লক্ষ লক্ষ মানুষদেরকে রাস্তায় নিয়ে নামিয়ে অমুক নাস্তিক, অমুক সরকার নাস্তিক, তাকে পরাজিত করতে হবে, তাকে হামলা করতে হবে। বাস শুরু হলো জ্বালাও পোড়াও হামলা। এই যে ঈমানী চেতনাকে ভুল খাতে প্রবাহিত করা। আমি যেটা বলতে চাই, আজকে মধ্যপ্রাচ্যে যে আইএস, যে জঙ্গি, তারা রাসূলুল্লাহর হাদিসগুলিকে নকল করে কালো পতাকা ধারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়েছে, আল্লাহ রসুল মুহাম্মদ সিল মেরেছে, তারা আল্লাহু আকবার বলে। অর্থাৎ আমাদেরকে বুঝাইতে চায় যে আমরা মুসলিম, আমরা ইসলামের জন্য লড়াই করছি, তোমরা তরুণরা আমাদের কাছে আসো। আমাদের দেশের একদল তরুণ প্রতারিত হচ্ছেন, সে আফগানিস্তানের মতো। তারা ভাবছেন ওখানে গেলে বোধহয় ইসলাম হবে। আমি তাদেরকে বলতে চাই, সাধারণ জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের দেশের 90% মুসলমান, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। এই জন্যই তো আমরা মসজিদে টাকা দেই, এই জন্য তো মাজারে আমরা সিন্নি দেই, এই জন্যই তো আমরা যারা ইসলামের নামে রাজনীতি করে তাদেরকে ভোট দেই। তারা প্রচার করে দিয়েছে একটা ব্যালট নাকি জান্নাতের টিকিট হবে। কাজেই ধর্ম থেকে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক স্বার্থ, জঙ্গিবাদ এবং ব্যবসায়িক ব্যক্তি স্বার্থ উদ্ধার করা হয়েছে। এজন্য আজকে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের 90% মুসলমান, এই আমাদের ঈমান আজকে আমাদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ঈমান হবে একটা শক্তি, একটা পাওয়ার। এই ঈমান দিয়ে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসন ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারি। মানব জাতিকে আমরা ন্যায় এবং সত্যের পথ দেখাতে পারি যদি আমাদের ঈমান সঠিক পথে প্রবাহিত হয়, সঠিক কাজে লাগে, মানবতার কল্যাণে কাজে লাগে। এজন্য কতগুলি মৌলিক শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে মানুষ আর জঙ্গিবাদের দিকে পা বাড়াবে না, মানুষ আর ধর্ম ব্যবসায়ীদেরকে অর্থ দান করবে না, মানুষ আর ব্যক্তিগতভাবে স্বার্থ উদ্ধারের চেষ্টার জন্য ধর্মকে ব্যবহার করবে না। এই শিক্ষার অভাবে আজকে আমাদের ঈমান আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জঙ্গিবাদ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, জঙ্গিবাদের এই চ্যালেঞ্জে, এই মোকাবেলায় আপনাদের কাছে কি আছে? আপনাদের কাছে আছে শক্তি, অস্ত্র, অর্থ, আইন। শুধু শক্তি দিয়ে এই সন্ত্রাসবাদ মোকাবেলা করা যাবে না, আদর্শ লাগবে। শক্তি এবং আদর্শ এই দুইয়ের সমন্বয়ে এই সন্ত্রাসবাদ নির্মূল হবে। মানুষকে বুঝাইতে হবে, কারণ যারা জঙ্গি হচ্ছে তারা ধর্ম থেকে উদ্বুদ্ধ হয়েই হচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে এই পথে জীবন দিলে তুমি শহীদ হবা, এই পথে জীবন দিলে তুমি জান্নাত পাবা। তাদেরকে বুঝাইতে হবে এই পথ ভুল, এই পথে গেলে তুমি জাহান্নাম যাবা, এই পথে তোমার মানবতা উপকৃত হবে না, তুমি উপকৃত হবে না। তোমার যেই কোরবানিতে মানবতা উপকৃত হয় না, সেই কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় না। এইটা কোরআন, হাদিস এবং ইসলামের ইতিহাস মোতাবেক তোমার এই রাস্তা ভুল, এখান থেকে ফিরে আসো, তুমি মুমিন হও। তোমার সমাজকে সমৃদ্ধ করার জন্য, তোমার সমাজের দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্য তুমি আগে ভূমিকা রাখো। এখানে ভূমিকা রাখলে তুমি জান্নাত যেতে পারবা। তোমার সিরিয়া যাওয়ার দরকার নাই, আফগানিস্তান যাওয়ার দরকার নাই। এই শিক্ষাটা আজকে তাদেরকে দিতে হবে। শিক্ষা না দিয়ে শুধু শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। শক্তি প্রয়োগ করলে কি হবে? সাময়িক প্রশমন হবে, রোগের মতো ঘাপটি মেরে থাকবে, সময় সুযোগ পেলে আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। আমি একটা কথা বলতে চাই, আজকে পরাশক্তিগুলি, সাম্রাজ্যবাদী শক্তিগুলি, তাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি। আমাদের যেমন কৃষি অর্থনীতি, আমাদের ধান, পাট ইত্যাদি আমরা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, ঠিক তেমনি তারা অস্ত্র বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নাই, একটা বুলেটের মূল্য তাদের কাছে অনেক কিছু। সেই বুলেটে বুক ঝাঁঝরা হচ্ছে মুসলমানের। কাজেই তাদের অস্ত্র ব্যবসার জন্য, তাদের নতুন নতুন যুদ্ধক্ষেত্র সৃষ্টির জন্য যুদ্ধের দরকার আছে। তারা দেখেছে যুদ্ধ লাগানোর জন্য মুসলমান যথেষ্ট। এই মুসলমান শিয়া সুন্নি একজন আরেকজনকে মারছে, সরকারি দল বিরোধী দল একজন আরেকজনকে গুলি করছে। কাজেই আমাদের অস্ত্র বিক্রি করার জন্য কোনো দিকে দৃষ্টি দেওয়ার আর দরকার নাই। এজন্য তারা মুসলমান রাষ্ট্রগুলিকে টার্গেট করেছে। আমাদের ঈমান, আমাদের পাওয়ার, আমাদের শক্তি, এই ঈমান আমরা আর ভুল খাতে প্রবাহিত হতে দেব না। আমি বলতে চাই উম্মতে মুহাম্মদীকে, আজকে যারা আমাদের সম্মানিত আলেমগণ, যারা মাদ্রাসায় পড়ে
আলেম হচ্ছেন, এলেম হাসিল করছেন। আপনারা আমাদের ডকুমেন্টারিতে দেখেছেন। এই মাদ্রাসা, আমি সংক্ষেপে বলতে চাই, এই মাদ্রাসা সৃষ্টি করেছে ব্রিটিশটা যখন আমাদেরকে শাসন করলো, শোষণ করলো, 300 বছর তারা আমাদেরকে শোষণ করেছে। আজকে তারা সম্পদের পাহাড়ের উপর বসে আছে। আমাদের সম্পদ, আমাদের গোলা ভরা ধান, আমাদের গোয়াল ভরা গরু, আমাদের পুকুর ভরা মাছ ছিল। আমরা ধনে জনে সমৃদ্ধ ছিলাম। আমাদের এই সমৃদ্ধিকে তারা লুট করেছে 300 বছর, 300 ইয়ার্স তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। সেই মাদ্রাসায় এমন একটা ইসলাম শিক্ষা দিয়েছে যে ইসলাম শিখে আমাদের আলেমরা কখনো যেন ঐক্যবদ্ধ হতে না পারেন, জাতির কল্যাণে যেন ভূমিকা রাখতে না পারেন, মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদ উৎসর্গ করতে না পারেন, সেই শিক্ষা দিয়েছে। যেন তারা সূক্ষ্ম অতি সূক্ষ্ম দাড়ি টুপি লেবাস হায়েজ নেফাস ইত্যাদি ব্যাপার নিয়ে তারা যেন সূক্ষ্ম অতি সূক্ষ্ম ফিরকা মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক করে, মারামারি করে। এই জন্য দুই আলেম এক জায়গায় বসতে পারেন না। ইসলাম তো এমন নয়। ইসলাম এসেছিল আইএমএ জাহিলিয়াতের বর্বর সেই আরব জাতিকে একটা খণ্ড বিখণ্ড পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল ইসলাম। ভীরু কাপুরুর জাতিকে দুর্ধর্ষ যোদ্ধা জাতিতে পরিণত করেছিল ইসলাম। মানবতার কল্যাণে নিবেদিত মহৎ প্রাণ সৃষ্টি করেছিল ইসলাম। আর মাদ্রাসায় আপনারা কোন ইসলাম পড়ছেন? সেই ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। আমাদের এই কথা বুঝতে 2-4 মিনিট শুনলে যথেষ্ট হবে না। আমাদের অনেক বই আছে, পড়ে দেখুন। আমি বলতে চাই একটা সূত্র, মাদ্রাসা থেকে আপনারা আলেম হচ্ছেন, কোরআন হাদিস পড়ে বের হচ্ছেন, দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা আপনাদেরকে আক্রমণ করে কথা বলছি না, উপলব্ধি করার জন্য, রিয়েলাইজ করার জন্য, সত্যের দিকে ফিরে আসার জন্য, জাতির স্বার্থে, মানবতার স্বার্থে সময় এসেছে। স্বার্থপরের মতো মসজিদে তালা বন্ধ করে ঘুমানোর সময় আর নাই। মাদ্রাসায় চাকরি করতে পারবেন না, স্কুল কলেজে আর চাকরি করতে পারবেন না। সেই পরিকল্পনা তারা নিয়েছে। কাজেই সেই বাঁচানোর জন্য আমার কথা, আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আপনারা কোরআন হাদিস শিখে বের হচ্ছেন, আপনারা আলেম, আপনার মতো এলেম আমার নাই, আমি স্বীকার করি। কিন্তু মনে রাখুন, যেই আলেম, যেই জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই জ্ঞান জাহিল, জালেম, সেই জ্ঞানের জান্নাত নাই, সেই জ্ঞানের মানবতার কোনো প্রয়োজন নাই। আবু জেহেলের কি নাম ছিল? আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। সেই আবুল হাকাম কেন আবু জেহেল হলো? যার জ্ঞান সত্যের বিরোধিতায় লিপ্ত হয়, সেই জ্ঞান জাহিলি জ্ঞান, সেই জ্ঞান বিষাক্ত, সেই জ্ঞান দিয়ে মানবতার কোনো কল্যাণ হবে না। কাজেই আমাদেরকে ভুল বুঝবেন না। আমি শুধু এটুকু বলতে চাই, মুমিন হতে হলে অবশ্যই জীবন সম্পদ মানবতার কল্যাণে উৎসর্গ করতে হবে। এটা আমাদের দুইটা কর্তব্য, ঈমানি কর্তব্য এবং সামাজিক কর্তব্য। আপনারা যারা আছেন জ্ঞানী, গুণী, শিক্ষিত, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন, মাদ্রাসায় আলেম, মুফাসসির, মুহাদ্দিস, আপনাদের প্রতি কথা হলো, সম্মানিত ভাই এবং বোনেরা, ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী, এটা প্রাকৃতিক নিয়ম। 100 জন ঐক্যহীন লোক আর 10 জন ঐক্যবদ্ধ লোক যদি সংঘর্ষ হয়, কে জয়লাভ করবে? নিশ্চয়ই 10 জন জয়লাভ করবে ঐক্যের শক্তিতে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হবা না, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে, মানব জাতির কল্যাণ করবে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আমরা ছিলাম শ্রেষ্ঠ জাতি, ইনশাআল্লাহ আমরা হব শ্রেষ্ঠ জাতি। আজকে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি, কারণ আমরা ঐক্য নষ্ট করেছি। 1971 সালে 7.5 কোটি বাঙালি যদি সেদিন আমরা ঐক্যবদ্ধ না হতাম, তাহলে আমরা এই পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে বিজয় লাভ করতাম না। কাজেই আজকে আমরা 16 কোটি, আমাদের মধ্যে ধর্মের নামে যে অনৈক্য সৃষ্টি করা হয়েছে, রাজনৈতিক মতবাদের নামে যে দলাদলি সৃষ্টি করা হয়েছে, এই মতভেদ করে, ঐক্য নষ্ট করে আমাদের জাতিটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। বলা হয় গণতান্ত্রিক অধিকার। রাস্তা অবরোধ করে রাখা, ভাঙচুর করা, মানুষের জীবন হানি ঘটানো, অগ্নিসংযোগ ঘটানো, মানুষের জীবনযাত্রা অচল করে দেওয়া ইত্যাদি গণতান্ত্রিক অধিকার নয়। আমাদেরকে বলে, আপনারা সরকারের সঙ্গে কাজ করেন কেন? দয়া করে প্রত্যেকটা কথাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না।
আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রত্যেকটা জিনিসকে আজকে বিভাগ করে দেওয়া হয়েছে। আমাদের ডাক্তাররা আজকে বিভাজিত, আমাদের ইঞ্জিনিয়াররা বিভাজিত, আমাদের আলেমরা বিভাজিত। দয়া করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করুন, জাতির কল্যাণে চিন্তা করুন। বাংলাদেশের সরকার এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার। সরকার হলো জাতির অভিভাবক। জাতির ভালো মন্দ দেখার দায়িত্ব সরকারের, জাতির কল্যাণ অকল্যাণ দেখার দায়িত্ব সরকারের। আমি যদি ব্যক্তি স্বার্থে কাজ করি তাহলে সেই প্রশ্ন আছে আমার ব্যক্তি স্বার্থ। আমি যেহেতু জাতির কল্যাণে কাজ করি, কাজে আমাকে সরকারকে নিয়েই কাজ করতে হবে, সরকারকে বুঝিয়ে শুনিয়ে কাজ করতে হবে, সরকারকে সঠিক পথে আনার জন্য পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, প্রস্তাবনা উত্থাপন করা। এদেশের নাগরিক হিসাবে কি আমার অধিকার নাই? আমার অধিকার আছে কিনা? বলে সরকার নাস্তিক। আপনারা নাস্তিকের সঙ্গে যান কেন? আমি মানুষের আত্মার খবর জানি না, আমাকে আল্লাহ আত্মার খবর দেখতে বলেন নাই। একদিন এক লোককে হযরত খালিদ বিন ওয়ালিদ হত্যা করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তেজিত হয়ে গেলেন, বললেন, খালিদ তুমি একই কাজ করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার ভয়ে কলেমা পাঠ করেছে। বলছে, তুমি কি তার আত্মার মধ্যে প্রবেশ করেছো? হুজুর রাগ করলেন, খালিদের উচিত হয় নাই, হুজুর ক্ষতিপূরণ দিলেন। ইতিহাস ঘেটে দেখুন, যারা কোরআন পড়ে, যারা নামাজ পড়ে, যারা বলেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, তাদেরকে নাস্তিক আপনি বলতে পারেন, আমি বলতে পারি না, আমি বলতে পারি না। আমার কথা হলো এই অপপ্রচারে ব্যক্তি স্বার্থে হারামকে হালাল বানানো হচ্ছে, হালালকে হারাম বানানো হচ্ছে, ন্যায়কে অন্যায় বলা হচ্ছে, অন্যায়কে ন্যায় করা হচ্ছে। এই জাতির কোনোদিন আমাদেরকে এই কথাটা বুঝতে হবে, যখন আমরা এই অন্ধের মতো এরকম ভাবে একজন আরেকজনকে দোষারোপ করে যাব, আমরা কোনোদিন সমৃদ্ধ হতে পারবো না। এই সুযোগে তারা উড়ে এসে আমাদের এক দলকে কিনে নেবে। আমরাও এখনই ডাকাডাকি করতেছি, আসুন 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 আসুন। আমরা ডাকতেছি, আমরা ডাকি না, আমরা ডাকি। এই ডাক বড় ভয়ঙ্কর বন্ধুরা, এই ডাক বড় ভয়ঙ্কর। ডাকের সঙ্গে তারা আসবে, তারা আর যাবে না, তারা আর যাবে না। আমরা সমস্যার সমাধান করতে পারি। আমাদের সমাজের অনেক গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদের অনেক প্রজ্ঞা রয়েছে, অনেক জ্ঞান রয়েছে, অনেক লিডারশিপ রয়েছে। আমি জানি এখন অনেক কথা আছে বলতে গেলে, সেদিকে আমি যাব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবা ইকরাম, মক্কার ওই মানুষগুলি, আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ, যে সাহাবীদের নামের শেষে আমরা রাদিয়াল্লাহু আনহুম বলি, ওনারা ঈমান আনার আগে ওনারা কি এরকম সোনার মানুষ ছিলেন? না। একটা সঠিক আদর্শের সংস্পর্শে ওনারা সোনার মানুষ হয়ে গেলেন। বন্দুক তাক করা ছিল ওইদিকে, সেই বন্দুকটা আল্লাহ রসুল ঘুরাই দিলেন। অর্থাৎ মানুষগুলি ছিল আত্মকেন্দ্রিক, স্বার্থপর। সেই মানুষগুলিকে আল্লাহ রসুল এমন একটা আদর্শ দ্বারা উজ্জীবিত করে মানবতার কল্যাণে উজ্জীবিত করলেন। সেই মানুষগুলি বাড়ি ঘর, সহায় সম্পদ, স্ত্রী পুত্র সমস্ত কিছু কোরবান দিয়ে তারা বেরিয়ে পড়লেন মানুষের কল্যাণের জন্য। মানুষ ছিল শান্তিতে, ন্যায় সুবিচারের মধ্যে। কাজেই মানুষগুলিকে আত্মকেন্দ্রিক স্বার্থপরতা থেকে পরের জন্য, অন্যের জন্য অবদান রাখার ক্ষেত্রে উজ্জীবিত করতে হবে। আমি মনে করি তাহলে এই মানুষগুলির জীবন হবে সোনার মানুষ। আল্লাহ রসুলের সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি খুশি। সেই মানুষের উপর হবেন যিনি মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের সম্পদকে উৎসর্গ করে। তিনি হলেন মুমিন, তিনি হলেন প্রকৃত দেশপ্রেমিক। যারা দেশের কৃষক, শ্রমিক, আপামর জনতার এই উপার্জিত অর্থ যুগের ন্যায় শোষণ করে নিয়ে বিদেশে জমা করে, তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। আর যারা স্বার্থপরের মতো নিজে খায়, নিজে ঘুমায়, নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের মানুষের দিকে তাকায় না, সে কখনো ইমানদার নয়, সে কখনো মুমিন নয়। মেয়েদের উদ্দেশ্যে, আমাদের বোন যারা আছেন এখানে, মেয়েরা তোমরা মনে রাখবা, ধর্মের নামে একটা শ্রেণী এই নারীদেরকে প্যাকেট করে আপাদমস্তক বস্তাবন্দি করে তারা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল এতটা বছর। ধর্মের নামে তোমরা আর প্যাকেট বন্দি হবা না। আমার রসুল মেয়েদেরকে যুদ্ধ করতে নিয়ে গেছেন, হাসপাতালের আহতকে চিকিৎসা করেছে নারীরা, ব্যবসা বাণিজ্য চালিয়েছে নারীরা, জাতীয় অর্থনৈতিক সামাজিক কাজে ভূমিকা রেখেছেন নারীরা। সেই নারীরা
আমাদের জাতির ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। যেই নারীদের ইজ্জত, আজকে নারীদেরকে রক্ষা করার জন্য তোমরা যদি সত্যিকার ভাবে এই দুইটি চেতনা দ্বারা উদ্বুদ্ধ হও, এক ইমানি শক্তি, দুই সামাজিক শক্তি, সামাজিক চেতনা, নাগরিক চেতনা, এই দুই শক্তি দ্বারা যদি তোমরা উজ্জীবিত হও, তোমাদেরকে সাগরে ডুবে মরতে হবে না। আজ থেকে 200 বছর আগে এই জাতির হাজার হাজার নারীকে ইউরোপ আমেরিকার জাহাজে করে নিয়ে গেছে তারা, কারণ আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা প্যাকেট বন্দি করেছে। এই পরিস্থিতি দেখে ইউরোপিয়ানরা বলে ধর্ম খারাপ, ধর্ম প্যাকেট বন্দি করে, ধর্ম বাহিরে আসতে দেয় না, ধর্ম উন্মুক্ত, বিজ্ঞান মনস্ক নয়, আসো তোমরা বেরিয়ে আসো। ফলে এরা প্রতারিত হয়ে ওই ইউরোপিয়ানদের সেই অপসংস্কৃতি, বেহায়াপনা, অশ্লীলতাকে গ্রহণ করে নিয়েছে। একদিকে প্যাকেট বন্দি, আর একদিকে অশ্লীলতা, দুই দিকে আমাদের নারীরা গিয়ে ভারসাম্য হারিয়েছে। নো, ইসলাম ব্যালেন্স, দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, দিনুল ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, দেহ আত্মার দুনিয়া আখিরাতের একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামের নারী পুরুষ সমান তালে সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, পুলিশ, সেনাবাহিনী সর্বত্র ভূমিকা রাখতে পারে মেয়েরা, কোনো অসুবিধা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীরা হুজুরের চারপাশে থেকে জিহাদ করেছেন, কাজেই ওইটাকে তারা ইবাদত মনে করেছেন। মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া ইবাদত, ঘরের কোনায় বসে বসে তসবিহ দানা টিপা ইবাদত নয়। এটা সওয়াব হতে পারে, কিন্তু ইবাদত অন্য জিনিস। ইবাদত হলো মানুষের মুক্তির জন্য কাজ করা, হলো আসল ইবাদত। মানুষ যখন রাস্তায় চলতে পারে না, ভয়ে দরজা খুলে ঘুমাতে পারে না, একটা মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে না, এই পরিস্থিতিতে আমার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু হবে না। এই সমাজকে অন্যায় মুক্ত করা, ন্যায় নিষ্ঠভাবে পরিচালিত করা হবে আমার মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত। এটা আল্লাহ রসুলের সাহাবীরা করে গেছেন, এটাই ইসলাম। এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় নাই। এই জন্য বলি এই ইসলাম আল্লাহ রসুলের ইসলাম না। সম্মানিত মুরব্বীগণ, কাজে আসুন, আমরা সাধারণ মানুষ, আপনাদের অনেকের ছোট বয়সে, কিন্তু আল্লাহ যে শক্তি দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শ দিয়ে আমরা সরকারকে বলেছি আপনার হাতে আছে শক্তি, অর্থ, আমাদের হাতে আছে আদর্শ। আসুন, খালি শক্তি দিয়ে পারবেন না, আদর্শ লাগবে। শক্তি এবং আদর্শ এই দুইয়ের সমন্বয়ে আমরা একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গঠন করি, ঐক্যবদ্ধ জাতি গঠন করি। আমি এখানে বঙ্গবন্ধুর কথা বলতে চাই। আমার জীবনে যেহেতু সমাজ পরিবর্তনের জন্য দাঁড়িয়েছি, যারা সমাজের ভূমিকা রেখেছেন তাদের জীবনী বলতে হয়, না হলে এটা অকৃতজ্ঞতা হবে। আমি আশ্চর্য হয়ে যাই, কি করে এই মানুষটা, এত রাস্তাঘাট ছিল না, কি করে এই অবহেলিত বঞ্চিত মানুষকে, 7.5 কোটি বাঙালিকে উজ্জীবিত করলেন তিনি। এক বিস্ময়কর প্রতিভা। যারা সমাজ পরিবর্তন করতে চান, যারা এই সমাজ পরিবর্তনে অতীতে ভূমিকা রেখেছেন, তাদের জীবনী পড়তে হবে। খালি সমালোচনা করলে হবে না। এক চোখ কানা থাকা ভালো না। দাজ্জালের ডান চোখ কানা, রসুল বলেছেন ডান মানে ভালো, ন্যায়। ডান চোখ কানা মানে ডান ভালো জিনিস দেখে না, খালি খারাপ জিনিস দেখে। এটা ভালো না। ভালো যে জিনিসগুলি সেটা বলতে হবে। আপনারা আসুন, আমরা সবাই মিলে, এক আমাদের ইমানি দায়িত্ব, দুই আমাদের সামাজিক কর্তব্য, আমরা এই যে দেশটাকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি। তা না হলে যদি ধর্ম সম্পর্কে সচেতন না হন, ইমান কাকে বলে, মানব জাতির প্রকৃত ইবাদত কোনটা, আল্লাহর উদ্দেশ্য কি, জান্নাত কোন পথে, আমি কেন এই দেশের প্রতি দায়িত্ব পালন করব, ইত্যাদি যদি না জানেন, তাহলে আমরা দেশ প্রেমিকও হব না, আমরা ইমানদারও হব না। আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারবো না। এই আন্তর্জাতিক জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ আমাদেরকে যেন গ্রাস করতে না পারে, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আল্লাহ, তুমি আমাদের এই প্রিয় জন্মভূমি, এই বাংলাদেশ, এই পবিত্র মাটিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, দুনিয়া জোড়া যেই তৃতীয় বিশ্বযুদ্ধের যেই দামামা বেজে উঠেছে, আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই জমিনের আসমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো। আমরা যেন ভাই বোন হিসেবে, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে
সুখে শান্তিতে বসবাস করতে পারি, যেই সুখ আমরা মানব জাতিকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দাও। হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাদের মহামান্য ইমামুজ্জামান, যার মাধ্যমে আমরা এই সত্য পেয়েছি, সেই মহামান্য ইমামুজ্জামানের প্রতি সালাম জানিয়ে এই দেশের জন্য, এই দ্বীনের জন্য যারা কুরবানি করেছেন জীবনকে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমাকে দোয়া করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই। হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র, ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র, অবিচার সন্ত্রাস দুর্নীতি হবে শেষ। এক দেশ, এক মত, এক জাতি, বাংলাদেশ।